বলো মেনুতে কি কি আছে। এই রেস্টুরেন্টটা শুরুর সময়ের ভিডিও দেখে আমি পুরা তবদা লেগে গেছিলাম। এত অবাক হয়েছিলাম যে মানুষ খাওয়ার জন্য যে হুমড়ি খেয়ে পড়তে পারে, এটা আমি প্রথমবার দেখেছি। এই কাচ্চি ডাইনে খাওয়ার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছিল। জানি না সেদিন কোনো অফার ছিল কিনা, ফ্রি খাওয়ার ছিল কিনা। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর যারা আমার রোকসানস ডায়েরি পেজের সাথে সবসময় আছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের। গিয়েছিলাম ময়মনসিংহে আমার একটা কাজে, যেখানে আমার কাজে গিয়েছিলাম ঠিক তার হাঁটা পথেই ছিল এই রেস্টুরেন্টটা। যেহেতু নতুন হয়েছে আর ততদিনে ওই ভিড় ঠেলে ঠেলে আর যেতে হবে না, নর্মাল ভিড় ছিল। তো আমরা ভাবলাম যে যাই খেয়ে আসি, কারণ হচ্ছে তখন সন্ধ্যা আর রাতের খাবারটাও খাওয়ার মতো একটা সময় হয়ে গেছে। তো খেয়ে দিয়ে ফিরলে একটু সুবিধাও হবে, তাই আমরা চলে গেলাম এই রেস্টুরেন্টে। ভিতরে গিয়ে দেখি মোটামুটি ভালোই ভিড়। একটা ব্যাপার খেয়াল করে দেখলাম যে এখন রেস্টুরেন্টে কখনো ফাঁকা থাকে না। মোটামুটি এই ধরনের বিরিয়ানি কাচ্চি টাইপ রেস্টুরেন্টে সবসময় মানুষের আনাগোনা থাকে। তো আমাদের গিয়ে যদিও দাঁড়াতে হয়নি বা ওয়েট করতে হয়নি, আমরা গিয়ে একটা টেবিল পেয়ে গেছি, যে আমরা অর্ডারটাও দিয়ে দিয়েছি। আর ওদের অর্ডার দেওয়ার পর কিন্তু খুব বেশি সময় লাগে না খাবারটা দিতে, কারণ ওদের দেখলাম যে খাবার দাবার একদম রেডি থাকে। তবে যে জিনিসটা আমার ভালো লাগেনি সেটা হচ্ছে এই কাচ্চিতে যে মাংসটা থাকে সেটা কিন্তু খুব একটা ভালো মাংস পাইনি। আমাদের 2টা প্লেট অর্ডার দেওয়া ছিল, তো 2টা প্লেটেরই কিন্তু মাংসটা অত সুবিধাজনক না। দাম অনুযায়ী কিন্তু মাংসের পিসটা অনেক ভালো হওয়ার কথা থাকলেও সেটা কিন্তু তারা প্রোভাইড করছে না। এটা আমার একেবারে পার্সোনাল অপিনিয়ন, কারণ দাম অনুযায়ী যে মাংসটা দিচ্ছে সেটা যেমন ভালো হয়নি, আবার সেটা ছাড়াও কিন্তু আপনি শুধু খাবারটা খেতে পারবেন না। রেস্টুরেন্টের চারপাশটা ছিল দেখার মতো, কি বলবো, এত চকচকে লাইট, মানে চোখ ধাঁধিয়ে যায়। এত চকচকে কেন করতে হয় আমি জানি না। চকচকে করলে হয়তো বা মানুষের চোখে আকর্ষণ বেশি হয়, এজন্য হয়তো বা লাইটিং এর ব্যবস্থাটা এমন করেই করেছে। আর এগুলো রেস্টুরেন্টে কিন্তু আপনার 5 মিনিট বসে থাকার কোনো উপায় নেই, আপনাকে যে খেয়ে দিয়ে চলে আসতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, এগুলো রেস্টুরেন্টে গিয়ে বসতেও ভালো লাগবে না, মনে হবে যে একটু খাই দাই করে চলেই যাই, বসার আসলে কিছু নেই। এটার সাথে আমি আলাদা করে আচার নিয়েছিলাম, আচারটা মোটামুটি ভালোই ছিল। অনেক বেশি ভিড় ভাট্টা বা অনেক বেশি শোরগোল দেখলে মনে হয় যে খাওয়াটা শেষ হলেই বাঁচি, খাওয়া হলেই এখান থেকে রওনা দিব, আমার কিন্তু এরকম মনে হয়। খাবারটার সাথে একটা বোরহানি নিয়ে নিয়েছিলাম, কারণ বোরহানি আমার কম লাগে, তবে বোরহানিটাও এদের সুস্বাদু ছিল। তবে অনেকে মনে করে রেস্টুরেন্টে খাওয়াটা মানে হচ্ছে টাকা অপচয়। আমার কাছে একদম সেটা মনে হয় না। বাসায় আমরা সবসময় খাই, 3 বেলায় আমরা বাসায় খাই, তাই মাঝে মাঝে একটু বাইরে খেলে খুব একটা ক্ষতি নেই। আর শেষ পাতে নিয়েছিলাম এই ফিরনিটা, মোটামুটি ভালোই লেগেছিল, যদিও বা মিষ্টি আমার অতটা পছন্দ না, তারপরও মিষ্টিটাও একটা সহনশীল মাত্রায় ছিল। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। কথা হবে, দেখা হবে নতুন একটা চমৎকার ভিডিওতে। আল্লাহ হাফেজ।